হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি পোড়া দিয়ে আমের শরবত করা যায়। আসুন দেখাই, শেয়ার করি কিভাবে আমটা পুড়িয়ে আমি এই মজার শরবতটা বানাই। চুলোটা অন করে দিয়েছি। চুলোর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আম। এখন আমি চুলোর আঁচটা একটু বাড়িয়ে দেব। সম্পূর্ণ আমটা এই চুলোর মধ্যে পুড়িয়ে নেব। এক পাশটা মোটামুটি হয়ে গেলে আরেক পাশটা করে দিতে হবে। মোটামুটি এক পাশটা হয়ে গেলেই তারপর আরেক পাশটায় করে দিতে হবে। আমটা সম্পূর্ণ পুড়ে গেছে, একদম পোড়ানো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। নামিয়ে ঠান্ডা করে তারপর ফিরে আসব। আম দুটো আমি পানির মধ্যে ভিজিয়ে নিয়েছি। এখন এগুলো আস্তে আস্তে ছিলে নেব। যেহেতু এটা পোড়া, সেক্ষেত্রে কিন্তু আমের খোসাটা এই তো এরকম করে বের হয়ে আসবে। এই তো আম দুটো আমি সম্পূর্ণ ছিলে নিয়েছি। এখন এই যে আলু কাটার গ্রেটারটা দিয়ে আস্তে আস্তে এরকম করে নেব। আমার হাতের আমটা কিন্তু অনেক গরম, আপনারা একটু ঠান্ডা করে তারপর করবেন। এই তো সম্পূর্ণ আটি থেকে আমি আমটা বের করে নিয়েছি। ব্লেন্ডারের জার। ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি পোড়া আমটা। দিয়ে দিচ্ছি পানি। যে বলটার মধ্যে আমি আমটাই করেছিলাম, সেই বলটার মধ্যে থেকে পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ। এখন আমি এটা সম্পূর্ণটা ব্লেন্ড করব। ফিরে আসবো ব্লেন্ড হওয়ার পর। ফিরে আসছি সম্পূর্ণটা ব্লেন্ড করে নিয়ে। এই তো একদম ব্লেন্ড হয়ে গেছে। নিয়ে নিচ্ছি 3টে গ্লাস। আপনাদের যতটুকু লাগবে ঠিক ততটুকু নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি আইস। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা আমের। আমি কিন্তু পানিটা কম দিয়েছি, আর মরিচটা কিন্তু আমি একটু আধ ভাঙা রেখেছি, কারণ এটা ঝাল মিষ্টি হবে, টক ঝাল মিষ্টি হবে এটা। দিয়ে দিচ্ছি লেবু। আশা করি এই আমের সিজনে এই পোড়া আম দিয়ে এইরকম করে শরবত বানিয়ে খাবেন বাসার সবাইকে নিয়ে। আর বাসায় যদি মেহমান আসে, মেহমানকে ঠিক এইরকম করে বানিয়ে খাওয়াবেন, খুবই প্রশংসিত হবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসবো। আল্লাহ হাফেজ।